আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক মিথ্যা পোস্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো ছবি ও ভিডিও, যা মুহূর্তেই উস্কে দিচ্ছে মানুষের আবেগ, ছড়াচ্ছে সন্দেহ। পাশাপাশি সাধারণ ভোটারদের জন্য বোঝা কঠিন হয়ে পড়ছে কোনটি সত্য আর কোনটি ভুল। সম্প্রতি এক অনুসন্ধানে দেখা গেছে এসব অপপ্রচারের বড় একটি অংশের উৎসই হচ্ছে প্রতিবেশী ভারত। কে বা কারা ছড়াচ্ছে এসব তথ্য, তাদের উদ্দেশ্য কি, তা এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এসব বিভ্রান্তকর তথ্য ভোটারদের সিদ্ধান্তেরও প্রভাব ফেলতে পারে। 2024 সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপরই এই প্রথম জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে প্রায় 17 কোটি মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ। সরকার পতনের পর হাসিনা ভারতে পালিয়ে যান। সেখানে তাকে আশ্রয় দিয়েছে সেখানকার হিন্দুত্ববাদী সরকার। এই প্রেক্ষাপটে নির্বাচন ঘিরে অনলাইনে নানা ধরনের অপপ্রচার ছড়াতে শুরু করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি উন্নত মানের ছবি ও ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এসব ভুয়া তথ্য নিয়ন্ত্রণে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত জানুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কের কাছেও এই বিষয়ে সহায়তা চান। সে সময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচারের এক বিশাল বন্যা বয়ে যাচ্ছে। এসব অপপ্রচার বিদেশি সংবাদ মাধ্যম এবং স্থানীয় উৎস দুই দিক থেকেই আসছে। ছড়ানো এসব অপপ্রচারের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার দাবি। দেশের মোট জনসংখ্যার প্রায় 10% অমুসলিম, যাদের অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু জেনোসাইড বা হিন্দু গণহত্যা হ্যাশট্যাগ ব্যবহার করে ব্যাপক হারে পোস্ট দেওয়া হচ্ছে, যেখানে সনাতন ধর্মাবলম্বীরা আক্রমণের শিকার হচ্ছেন বলে দাবি করা হচ্ছে। যদিও জানুয়ারিতে প্রকাশিত পুলিশের পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে জড়িত 645টি ঘটনার মধ্যে মাত্র 12% ছিল সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট এর তথ্য অনুযায়ী 2024 সালের অগস্ট থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত এক্সে হিন্দু গণহত্যার দাবিতে 7 লাখের বেশি পোস্ট ছড়ানো হয়েছে, যা এসেছে 1,70,000-এর বেশি অ্যাকাউন্ট থেকে। গবেষণা সংস্থার প্রধান রাকিব নায়েক এএফপিকে বলেন, আমরা অনলাইনে ভারতের সমন্বিত অপপ্রচার শনাক্ত করেছি, যেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর বড় ধরনের সহিংসতার মিথ্যা অভিযোগ করা হয়েছে। এসব কন্টেন্টের 90%-এর বেশি ভারতের উৎস থেকে তৈরি, বাকিগুলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার হিন্দুত্ববাদী নেটওয়ার্কের সঙ্গে জড়িত। এএফপি ফ্যাক্ট চেক বেশ কিছু ভুয়া তথ্য উন্মোচন করেছে। এর মধ্যে এমন ভিডিও রয়েছে যেগুলো লাখবার শেয়ার হয়েছে, যার মধ্যে রয়েছে লাখবার শেয়ার হওয়া কিছু কন্টেন্ট। এআই দিয়ে তৈরি এমনই এক ভিডিওতে হাত হারানো এক নারীকে বিএনপিকে ভোট না দেওয়ার আবেদন করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে একজন হিন্দু নারী দাবি করছেন যে জামায়াতে ইসলামীকে ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে। এএফপি জানিয়েছে, ইউটিউব, ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া শত শত এআই তৈরি ভিডিওর মধ্যে খুব কম ভিডিওতেই এআই দিয়ে তৈরি এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। আরেকটি ভিডিওতে বাংলাদেশিদের শেখ হাসিনার প্রশংসা করতে দেখা যায়। ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা ডিজিটালি রাইট এর প্রধান মিরাজ আহমেদ চৌধুরী বলেন, এবার ভুয়া তথ্যের পরিমাণ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। ফ্রি এআই টুল থাকার কারণে উন্নত মানের ভুয়া কন্টেন্ট তৈরি করা এখন অনেক সহজ। ভারতের আইপিএলে খেলা একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু উগ্রবাদীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে সংশ্লিষ্ট ক্লাবটি তার সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়। এ নিয়ে উত্তেজনা এতটা বাড়ে যে বাংলাদেশ জাতীয় দল ভারতের চলতি মাসের টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
বিশ্লেষকদের মতে এসব অপপ্রচারের বেশিরভাগই ভারত থেকে ছড়ানো হলেও এগুলো ভারত সরকার পরিকল্পিতভাবে করছে কিনা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা বাংলাদেশের চরমপন্থীদের মাধ্যমে সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলার ধরন লক্ষ্য করেছে। এছাড়া তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের মুখপাত্র মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বলেন, আমরা মেটার সঙ্গে কাজ করছি, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণে একটি ইউনিটও গঠন করা হয়েছে। কিন্তু অনলাইনে এত বেশি তথ্য থাকে যে সবকিছু একসাথে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা জেসমিন তুলি জানিয়েছেন, এআই তৈরি ভিজুয়াল কন্টেন্ট বাংলাদেশের মতো দেশে বিশেষ ঝুঁকি তৈরি করছে। সরকারি তথ্য মতে শহরের 80% বেশি এবং গ্রামের প্রায় 70% পরিবারের হাতে স্মার্টফোন রয়েছে, কিন্তু অনেকেই প্রযুক্তি ব্যবহারে এখনও নতুন। তিনি বলেন, আমাদের টিম যদি কোনো কন্টেন্ট ক্ষতিকর বা বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সেটিকে ভুয়া তথ্য হিসেবে ঘোষণা করি। তিনি আরও সতর্ক করে বলেন, বাংলাদেশের মতো দেশের জন্য এটি বড় হুমকি, কারণ তথ্য যাচাই করার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা কম। এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওর কারণে ভোটাররা সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত হতে পারেন।